যে কোনো দেশের নৌবাহিনীর জন্য সবচেয়ে শক্তিশালী যুদ্ধযান হল সাবমেরিন। শত্রুপক্ষকে ঘায়েল করতে সাবমেরিনের মতো কার্যকরী যান আর হয় না। যদি প্রশ্ন করা হয় সবচেয়ে উন্নত মানের এবং শক্তিশালী সাবমেরিন কার ঝুলিতে রয়েছে, তাহলে রাশিয়ার নাম আসবে একদম শুরুর দিকে। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সংখ্যক পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের অধিকারী হওয়া সত্ত্বেও রুশ সাবমেরিনকে জমের মতো ভয় পায় দেশটি। জলপথের আক্রমণে রাশিয়ার সাবমেরিন দেখে রীতিমতো ভয়ে কাঁপে ওয়াশিংটন, কারণ বিশ্বের সেরা 10টি সাবমেরিনের মধ্যে 7টি রাশিয়ার নৌবাহিনীর দখলে। রাশিয়ার সেরা 5 সাবমেরিনের মধ্যে পঞ্চম স্থানে আছে ডেল্টা ক্লাস সাবমেরিন। 1976 সালে ডেল্টা ক্লাসের প্রথম সাবমেরিনটি অনুমোদন পায়। বিশ্বের চতুর্থ বৃহত্তম এই সাবমেরিনটি মূলত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন ক্লাস হিসেবে সুপরিচিত। বহু সংখ্যক পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম 18,200 টনের বিশাল এই সাবমেরিন রাশিয়ার উত্তরে সেভেরোদভিন্স শহরে নির্মাণ করা হয়েছে। এই সাবমেরিনটির দৈর্ঘ্য প্রায় 167 মিটার, প্রস্থ প্রায় 12.5 মিটার, উচ্চতা প্রায় 8.8 মিটার। পানিতে নিমজ্জিত অবস্থায় এটি ঘন্টায় 44.45 কিলোমিটার গতিবেগে চলে। রাশিয়া 1970-এর দশকে অস্কার ক্লাস সাবমেরিন বানানোর পরিকল্পনা করে, যা 1980-এর দশকে বাস্তবায়ন করতে সক্ষম হয়। 19,400 টনের অস্কার ক্লাস সাবমেরিনটি একটি নিউক্লিয়ার ক্রুজ মিসাইল সাবমেরিন, যেটি বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম সাবমেরিন। এই সাবমেরিনটির দৈর্ঘ্য 155 মিটার এবং প্রস্থে প্রায় 18 মিটার। পানিতে ভাসমান অবস্থায় এটি ঘন্টায় 28 কিলোমিটার অতিক্রম করলেও পানিতে নিমজ্জিত অবস্থায় এর গতিবেগ ঘন্টায় 59 কিলোমিটার। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও চতুর্থ জেনারেশনের অত্যাধুনিক বোরেই ক্লাস সাবমেরিন শক্তিশালী রাশিয়ার নৌবাহিনীর অংশ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া সাবমেরিনটি নির্মাণ করে। 24,000 টনের বোরেই ক্লাস সাবমেরিনটির দৈর্ঘ্য 170 মিটার, প্রস্থ 13 মিটার এবং 107 জন ক্রু ধারণে সক্ষম। পানিতে ভাসমান অবস্থায় ঘন্টায় 28 কিলোমিটার ও পানিতে নিমজ্জিত অবস্থায় ঘন্টায় 56 কিলোমিটার বেগে চলতে পারে। এটি 9,300 কিলোমিটারের উল্লেখযোগ্য রেঞ্জ সহ 16টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি ধরা হয় টাইফুন ক্লাস সাবমেরিনকে। এটা সর্বকালের সর্ববৃহৎ সাবমেরিন। শুধুমাত্র পারমাণবিক হামলার জন্য এই সাবমেরিনকে তৈরি করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এই সাবমেরিনটির নাম টাইফুন কিন্তু রাশিয়া দেয়নি, বরং এর ভয়াবহতার জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে এই নাম দেওয়া হয়েছে। রাশিয়ায় একে আকুলা বলা হয়। এই সাবমেরিনের ওজন 48,000 টন। 3টি ফুটবল মাঠের সমান এই সাবমেরিনটি লম্বায় প্রায় 566 ফুট। 48,000 টনের এই সাবমেরিনটিকে বিশ্বের বৃহত্তম সাবমেরিন হিসেবে বিবেচনা করা হয়। এর প্রস্থ 76 মিটার ও উচ্চতা 38 মিটার। পানিতে ভাসমান অবস্থায় এর গতি প্রায় ঘন্টায় 41 কিলোমিটার এবং নিমজ্জিত অবস্থায় এর গতি ঘন্টায় প্রায় 50 কিলোমিটারের মতো। টাইফুন ক্লাস সাবমেরিনে যেসব অস্ত্র রয়েছে সেগুলো শত্রুপক্ষের জন্য রীতিমতো আতঙ্কের। এর প্রধান অস্ত্রটি হল 20টি RSM-56 বোলবা মিসাইল, সাথে আছে 200টি ওয়ারহেড, যা 200টি শহর ধ্বংস করার ক্ষমতা রাখে।